হাই বন্ধুরা, আপনারা যারা প্রফেশনাল মোড অন করে ফেসবুকে কাজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটি। আমি ইদানিং দেখছি যে অনেকেই যে ভিডিওগুলো পোস্ট করছেন তারা মিউজিক ব্যবহার করছেন। একটা ভিডিও বানিয়েছেন, তাতে নেট থেকে মিউজিক ডাউনলোড করে তাতে ব্যবহার করছেন। এটা সম্পূর্ণ ফেসবুক বিরোধী। আপনারা এখন হয়তো বলবেন যে মিউজিক কেন ব্যবহার করা যাবে না। মিউজিক ব্যবহার করা যাবে, আপনাকে একটা সময়ে ফেসবুক লাইসেন্স দিবে, তখন আপনি ব্যবহার করতে পারবেন। এখন আপনি যদি মিউজিক নিজে বানাতে পারেন, যেমন হচ্ছে আপনি নিজে গান করুন, আপনি নিজে গিটার বাজান, আপনি নিজে তবলা বাজান, আপনি নিজে বাঁশি বাজান, যে কোনো ধরনের মিউজিক আপনি নিজে যদি করতে পারেন, সেগুলো যদি পোস্ট করেন তাতে কোনো সমস্যা নেই। কিন্তু নেট থেকে যদি আপনি সেগুলোকে ডাউনলোড করে আপনার ভিডিওর সাথে জুড়ে আপনি যদি পোস্ট করেন, সেটা একদম ফেসবুক মানবে না। আপনাকে হয়তো এখন কিছু বলবে না, আপনি যখন সেটআপগুলো পাবেন তখন আপনার পুরো যাচাই বাছাই হবে, তখন আপনাকে রিজেক্ট করে দেবে। আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন যে রেস্ট্রিকশন পলিসি সেখানে আপনাকে ফেলে দেবে। তো আপনারা এই বিষয়ে সাবধান হয়ে যান। আর যারা ভাবছেন যে ফেসবুকে এসে শুধু টাইম পাস করছি, হয়তো তাদের দেখে হয়তো আপনি করছেন যে উনি তো মিউজিক ব্যবহার করছেন। দেখা যাচ্ছে যে একটা ভালো মিউজিক গান সেখানে আপনি চালিয়ে দিচ্ছেন, দিয়ে আপনার নিজে অভিনয় করছেন, মুখ নড়াচ্ছেন, দিয়ে গানটাকে নিজের মতো করে আপনি পোস্ট করছেন। এটা কখনো করবেন না। আর একটা যেটা বিষয় হচ্ছে যে একটা ফটো বা দু একটা ফটোকে আপনারা স্লাইড শো এর মাধ্যমে সেখানে মিউজিক ব্যবহার করে আপনারা ভিডিও হিসাবে ব্যবহার করছেন। এটাও করা যাবে না বন্ধু, কেননা একটা ফটো কোনোদিন ভিডিও হতে পারে না, এবং তার সাথে আপনি সেখানেও মিউজিক ব্যবহার করছেন। সো এগুলো থেকে সাবধানে থাকুন, না হলে আপনি যে আপনার মূল্যবান সময় এই ফেসবুকে ব্যবহার দিচ্ছেন, সেখানে যাতে আপনি ইনকাম করতে পারেন তার জন্য, কিন্তু আপনি বুঝতেই পারছেন না যে এগুলো আপনার করলে আপনাকে কোনোদিন ফেসবুক থেকে ইনকাম দিবে না। তাই এগুলো থেকে বিরত থাকুন। আর আরো যেসব ব্যাপারগুলো আছে যে ফেসবুকে কি করলে আপনার মানে ফেসবুক বিরোধী হবে না, আপনি সেই গাইডলাইন্স গুলোকে আগে ভালো করে মেনে চলুন। কেননা আপনি যে পরিশ্রমটা এখানে করছেন, আপনি না জেনে যদি করেন তাহলে মুশকিল আছে। আপনি জিনিসগুলোকে ভালো করে জানুন, তারপরে করুন, তাহলে আপনার পরিশ্রম বৃথা যাবে না, আপনি সফলতা পাবেন একদিনই। আর আপনাকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আমি দেখছি যে আমার এই যে পরিবারে অনেকেই আছেন যে এগুলো সব করছেন। তাহলে আমি কি করছি, ধরুন আমার পোস্টে উনি এসে একটা কমেন্ট করে গেলেন, তাহলে আমারও তো সেখানে দায়িত্ব থাকলো যে ওনার পোস্টে গিয়ে কমেন্ট করার। সেখানে আমি গিয়ে দেখছি যে এরকম মিউজিকালা ভিডিও উনি লোড করে রেখেছেন। তাহলে আমার কি হচ্ছে, আমিও ওনার ওই মিউজিকালা ভিডিও দেখছি, এবং পরবর্তীতে কি হচ্ছে, ফেসবুক থেকে একটা নিয়ম আছে যে আপনি যে ভিডিওগুলো দেখবেন আপনার সামনে সেই ভিডিওগুলোই বারবার আসতে থাকবে। তাহলে আমি দিনের পর দিন আপনাদের ওই মিউজিকালা ভিডিও দেখে যাচ্ছি আর কমেন্ট করে যাচ্ছি, আর আমার সামনে ওইভাবে আসছে। তাহলে সেখানে কি হচ্ছে, আমারও ক্ষতি হচ্ছে যে আমি এরকম মিউজিকালা ভিডিও দেখছি আর সেগুলোকে প্রাধান্য দিচ্ছি। ফেসবুক থেকে আমার পেজের প্রতি একটা বিরূপ মনোভাব পোষণ করছে। তো আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব যে আপনারা এই ধরনের মিউজিক নেট থেকে ডাউনলোড করে সেখানে পোস্ট করবেন না। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ফেসবুক রিলেটেড আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, ভিডিওটি বড় করলাম না, দেখা হচ্ছে